মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, বৈঠক কি এখনো চলছে? আজকে কি কি বিষয়ে আলোচনা হলো এবং ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি কতদূর? মুশফিক, ঐক্যমত্য বলতে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যায়। কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন, ঐক্যমত্য কমিশন মিটিংটি এখনো চলছে। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত বৈঠকে উনি আসলে এই প্রস্তাবনা দিয়েছিলেন যে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর কত বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিএনপি 10 বছরে ঐক্যমত্যে পৌঁছেছে। অন্যান্য দল গত রোববারের বৈঠকে একমত হয়েছিল। বিএনপি আজকে তাদের অবস্থান জানিয়েছে যে 10 বছরে তারাও একমত, তবে শর্ত সাপেক্ষে তারা এটি রাজি হয়েছে। বলা হয়েছে তাদের পক্ষ থেকে যে সেক্ষেত্রে যে এনসিসির নাম পরিবর্তন করে কমিশন, সেক্ষেত্রে তারা যুক্তি দিয়েছেন যে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়। সেই যুক্তিতে তারা যে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়, সেই যুক্তিতে তারা এটার বিরোধিতা করেছেন। এই কমিটি না রাখলে বিএনপি একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এই শর্ত সাপেক্ষে বিএনপি রাজি হয়েছে। এখনও বৈঠকটি চলছে, হয়তো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো চলবে। সকালে সেশন আলোচনা হয়েছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে, সেটির নাম পরিবর্তন হয়েছে যেটি আমি উল্লেখ করলাম। তো এই মুহূর্তে বৈঠক চলছে। আরও একটি এজেন্ডা রয়েছে জাতীয় সংবিধানের মূলনীতি বিষয়ে। সেই বিষয়টিতে আসলে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। সেই বিষয়টিতে দলগুলো খুব কাছাকাছি আসতে পারছে এরকমটি আমরা এখনো লক্ষ্য করছি না। মুশফিক, জুলাই আন্দোলনের পর শ্রমিকদের টাকা মেরে তৈরি পোশাক মালিকদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজে আয়োজিত সামরিক বাহিনীর এক সেমিনারে তিনি কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, জালিয়াতি করে ঋণ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক পুনরায় অর্থায়ন না করায় কিছু কারখানা এমনিতেই বন্ধ হয়ে গেছে। সেমিনারে স্বাগতিক দেশসহ 24টি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। আবাসন সংকট দূর করা সহ 5 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানায়, কলেজে আবাসন সংকট, সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও শিক্ষক সংকট দূরীকরণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। কলেজের সামনের সড়কে বিক্ষোভ করায় নথুল্লাবাদ থেকে নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে হাসপাতালে এই অভিযান চালানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 21 দালালকে আটক করেছে র্যাব। দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে 21 জন দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানির শিকার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। সবশেষ 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হার্ট পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 21 সেন্টিমিটার বেড়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ভাটপিয়ারি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেছে আকিজ টেক্সটাইলস মিলস লিমিটেড।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে আকিজ টেক্সটাইলসের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদায় পরিণত হয় ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বলে পরিচিত সেলিম আল দ্বীন মুক্ত মঞ্চ। জমে থাকা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় স্থানটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত থাকায় সেখানে ধানের চারা রোপণের মাধ্যমে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিষয়টিতে দৃষ্টিগোচর করতেই এমন কর্মসূচি বলে জানিয়েছেন তারা। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়, এই স্লোগানে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে মংলায়। খাগড়াছড়িতে শোভাযাত্রা ছাড়াও আলোচনা সভায় পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও পলিথিনের উৎসমুখ কারখানা বন্ধের দাবি জানান বক্তারা। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে জয়পুরহাট, শেরপুর, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। খুলনা জেলায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আভা সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল। সভায় খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রতিটি সংগঠন যার যার জায়গা থেকে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার উপর জোর দেন বক্তারা। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর ও কারিতাস। অযোগ্যদের দিয়ে ক্রীড়া নয় স্লোগানে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেয় রাঙামাটি ক্লাব অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক সহ অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক হলেও কমিটির ব্যাপারে অবগত নন তিনি। এছাড়া বক্তারা বলেন জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মামলা করে বন্ধ রেখেছে সংস্থার কার্যক্রম। এক সপ্তাহের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।